আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছের দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি আমি শুরু করেছি সকালে থেকেই। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে আমি রান্না করছি পুঁই শাক দিয়ে ডাল। গতকালই শাকটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরই মধ্যে ভাত আমার হয়ে গিয়েছে, ভাতটা তুলে নিয়েছি, ভাতটা ছেঁকে নিয়েছি। আসলে ভাতের মান না ফেললে আমার কাছে ভাতটা খেতে একটুও ভালো লাগে না, কেমন যেন ভাতটা একটু মোটা মোটাও লাগে, মনে হয় যে ভাতের সাথে মার লেগে আছে। তো যাই হোক, এই কারণেই আসলে আমি সবসময় ভাতের মারটা ছেঁকে নিই। তো এখন আমি সবজি বসাচ্ছি। আসলে সব কাজ একটু তাড়াহুড়ো করেই করতেছি, যে গতকাল রাতে আপনাদের ভাইয়া বলে রেখেছিল যে আজকে সকাল 9টার মধ্যে এসে বাসা থেকে বের হবে, অফিসে কি একটা জরুরি কাজ আছে। তো এই কারণেই আমি একটু তাড়াহুড়ো করছি। আর বাচ্চারা ঘুমাচ্ছে, এরই মধ্যে আমি রান্নার কাজটা কমপ্লিট করতে চাচ্ছিলাম। এখন প্রায় 7:30 বাজে, আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি। তো ও সবসময় 7টার মধ্যেই আসে, আজকে এখনও আসতেছে না, হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো এটা বলছে এই কারণে, আমার সাথে ও কাজ করছে প্রায় 3 থেকে 4 মাসের মতো, তো কখনো দেরি করেনি, ঠিক টাইমলি চলে আসছে। তো আজকে একটু ব্যতিক্রম দেখলাম, এই কারণে এই কথাটা বলছি। যাই হোক, যদি না আসে কোনো অসুবিধা নেই, বাকি কাজগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করে নিব। তো আমি শাকটা দিয়ে দিলাম ডালের মধ্যে। তো আজকে আমি একটু ডাক্তারের কাছে যাব, তো শাকটা বসিয়ে দিয়ে আমি ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিব। তো আলহামদুলিল্লাহ ডাক্তারের সিরিয়াল পেয়ে গেছি, সন্ধ্যা 7:30টায় 13 নম্বর সিরিয়াল। তো এর মধ্যে বাচ্চাদের বাবা বাচ্চাদের তুলে ফেলেছে। তো ছোটো বাবু এখনও বিছানার সাথেই আছে, সে এখনও বিছানা থেকে উঠবে না, এরকম একটা বিষয় তার। সে সব সময় একটু সব কিছুতেই একটু আরাম প্রিয় মানুষ, আরাম খুঁজে। বাবুকে সরিয়ে আমি বিছানাটা ঠিক করে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। তো বড় ছেলে দাঁত ব্রাশ করতেছে, ওকে দাঁত ব্রাশের জন্য দিয়ে দিলাম বেসিনে। ও নিজে নিজেই করতে পারে, তো ওকে নিয়ে ওরকমটার প্রবলেম হয় না। তো ওর বাবার খাবারটা দিয়ে দিলাম, খেয়ে এর মধ্যে বের হয়ে যাবে। তো ছোটো মেয়ে আবারও সেই বিছানার সাথেই আছে, ছোটো মেয়ে আবারও সেই বিছানায় চলে আসছে। এরই মধ্যে হেল্পিং হ্যান্ডও চলে আসছে, ও ওর কাজগুলো করছে। আলহামদুলিল্লাহ এরই মধ্যে বাচ্চাদের বাবা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। তো বাচ্চাদেরও অফ ক্যামেরা আমি খাইয়ে দিয়েছি, সেই সাথে আমিও খেয়েছি। খাওয়ার পরে এক মগ চা নিয়ে বসেছি। এবং আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমার ছেলেদের নতুন বন্ধু। তো এরা হচ্ছে ফরেনার একটা ফ্যামিলি, আমাদের পাশেই থাকে। তো বাচ্চারা প্রায় আসে, খেলাধুলা করে। বাচ্চারা বলছি এই কারণে, ওর একটা বোনও আছে, আজকে সে আসেনি। তো ও এসেছে, অনেকক্ষণ ধরেই খেলতেছে, আমার ছেলেরা ওর সাথে খেলছে। আমার ছোট মেয়ে খেলনা টেলনা বের করে সব ওকে দিচ্ছে, খেলছে একসাথে। আসলে এই পরিবারটা অনেক বছর ধরেই আমাদের দেশে আছে। তো ওর বাবা মা অনেক আন্তরিক। তো বাচ্চাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। তো এরই ফাঁকে আমি বড় ছেলের ঘরটা একটু ঝেড়ে দিলাম, এরপরে কাপড়গুলো বারান্দাতে শুকা দিলাম। যখন বারান্দায় গেলাম বড় ছেলে পিছু পিছু, তো বারান্দাতে গিয়ে সে গাছ থেকে মরিচ ছিঁড়তে হবে, মা এটা বলতেছিল। তো ও সব সময় গাছ থেকে মরিচ, টমেটো, তারপর হচ্ছে বেগুন বড় হওয়ার আগেই ছিঁড়ে ফেলে। তো এবার ওকে খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে যে তুমি এগুলো ছিঁড়বা না, আগে বড় হবে তারপরে ছিঁড়বে। আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসলে ডাক্তারের উদ্দেশ্যে রওনা করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।